রব্বুল আলামিন বলেন বছরে একবার রমজান মাস, বছরে একবার রমজান মাস। দিনের বেলায় তুমি বডিতে খানা দিও না, বডিকে খানা দিও না, শরীরকে খাবার দিও না, শরীরকে পানীয় দিও না। বছরে এক মাস দিনের বেলা, রমজান মাসের দিনের বেলায় শরীরটাকে খাবার দিও না। তুমি যদি শরীরকে খাবার না দাও, এটা আমি রূহের গাজা বানায়া তোমাকে মুত্তাকি বানায়া দিব। কি বলছে বলেন? রূহের গাজা, গাজা মানে খানা, গাজা মানে কি? তুমি এদিকে তুমি খাবার বন্ধ করে দিলা, ওদিকে আমি রূহের গাজা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলায় শরীরের খাবার দেওয়া বন্ধ করে দাও, আমি রূহের খাবার দেওয়া শুরু করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে শরীরের খাবার কি? 4টা। রূহের খাবার 2 নাম্বার কি? রোজা। রূহের খাবার 2 নাম্বার কি? এটা রূহের খাবার কেমনে হলো? শরীরের খাবার তুমি দিও না, রূহের খাবার আমি দিয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন 1 নাম্বার, আমি রোজাটা কেন রাখতাম, আমি রোজাটা কেন রাখবো? সবাই বলেন, সবাই বলেন, আবার বলেন, আমি রোজাটা কেন রাখবো? উত্তর হবে কেন? কেন? এই প্রশ্নের উত্তর হবে আমি রোজা কেন রাখবো, এর কোনো প্রশ্ন, এটা কোনো প্রশ্ন হবে না। আমার রব আমাকে রাখতে বলেছেন, এজন্যই রাখবো। ইমতিসালান লিআমরিল্লাহ, আমার রব রাখতে বলেছেন, এজন্যই রাখবো। সুবহানাল্লাহ বলেন। ডিসি সাহেব যদি তার ফিয়নকে কোনো নির্দেশ দেয়, ফিয়ন কেন খোঁজে না? কেন বলার কোনো সুযোগ থাকে না? আচ্ছা, ডিসি সাহেব ড্রাইভারকে বললেন এই গাড়ি বাইর করো, ড্রাইভার বুঝে জিজ্ঞেস করে স্যার কেন? আচ্ছা, কেন যদি জিজ্ঞায় বেয়াদব কি কেন কোনো? আচ্ছা, এসপি সাহেব যদি ওসি সাহেবকে বলে ওসি সাহেব এটা করেন তো, ওসি সাহেব বুঝে জিজ্ঞেস করে স্যার কেন? জোরে কেন? কেন কেন এটা কেন? তো বলেন রোজা কেন? ইমতিসালান লিআমরিল্লাহ, আমার রব বলেছেন এজন্য। সুবহানাল্লাহ বলেন। রোজা কেন? আমার রব বলেছেন এজন্য। একজনে রোজা রাখলো, আরেকজনে ও রোজা রাখলো, দুজনে রোজা রাখলো, লেকিন একজনে রাখলো আমার রব বলেছেন এজন্য, আরেকজনে রাখলো এখানে কিছু খাওয়া যায় না, বাজারে কোনো হোটেল টোটেল নাই, এজন্য। দুজনের রোজা এক না, একজনের রোজা ইল্লাল জু, ক্ষুধা ছাড়া আর কিছু নাই। আরেকজনের রোজা রব্বুল আলামিন বলবেন বন্ধু তোকে দিতে 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 আনা আজজি বিহি, তোকে দিতে দিতে শেষ তক আমি বলবো আনা উজজা বিহি, যাও এবার তুমি আমাকে নিয়ে যাও। কি হয়? তাহলে এবার বলুন তো দেখি এবছর রোজা রাখবো কেন? আবার বলেন। বাজারে আসলে খাবার পাওয়া যায় না এজন্য, হোটেল বন্ধ থাকে এজন্য, মানুষ কি বলবে এজন্য। কেন রোজা রাখবো বলেন? ইত্তিবা ইমতিসালান লিআমরিল্লাহ। 2 নম্বরে ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। খিয়ারাতু মিন আমরিহিম, কোনো মুমিন পুরুষের জন্য অথবা কোনো মুমিন নারীর জন্য কোনো ইখতিয়ার চলবে না। কেন চলবে না? কেন কেন প্রশ্ন চলবে না? আমি আর আমার রাসূল যখন কোনো কিছু করতে বলি, সুবহানাল্লাহ, কি এরপরেও যেন আমি বললাম রব্বুল আলামিন একটু বলেন না কি দিবেন, কিন্তু ডিসি সাহেব নির্দেশ দিলে প্রশ্ন করার কোনো সুযোগ থাকে না। স্যার এই কাজটা করলে কি দিবেন এটা বলার কোনো অবকাশ থাকে না। লেকিন আল্লাহ তাআলা বলেন তুমি না আমার, আমি না তোমার, এজন্য তুমিও কিছু আবেদন করতেই পারো, আমিও তোমার আবেদন পুরা করতেই পারি। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি রোজা রাখি আপনার জন্যই, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবা, তুমি যদি ঈমানের সাথে আর সওয়াবের আশা রোজা রাখো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার পেছনের রেজিস্টারকে সাদা করে দিব। 40 বছরের রেজিস্টার সাদা, সব রেজিস্টার সাফ।
আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন, আর কি দিবেন একটু বলেন না। রব্বুল আলামিন বলেন, যাও, কথা দিলাম জান্নাতে তুমি যেহেতু আমার জন্য খুদ পিপাসায় কষ্ট করেছ, খুদ পিপাসায় কষ্ট করেছ, পিপাসায় কলেজার ছাতি ফেটে গিয়েছে, লেকিন তুমি পানি পান করো নাই, জান্নাতে আমি তোমাকে শরাব খাওয়াবো। কি রাখবো তো এবার রোজা, ইনশাআল্লাহ রাখবো তো রোজা। মূলত রব্বুল আলামিন রোজা মূলত কেন দিলেন? শুধুই আমাকে দামি বানাবার জন্য রোজা দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার রূহকে দামি বানাবার জন্য রোজা দিয়েছেন। রোজা আল্লাহর কসম, রোজা কাপড়ের দোকানদার দোকান সাজাবার জন্য রোজা দেয় নাই। জুতার দোকানদার জুতার দোকান সাজাবার জন্য রোজা দেয় নাই। বুটওয়ালা বুট এলসি করার জন্য রোজা দেয় নাই। খেজুরওয়ালা খেজুর বেচার জন্য রোজা দেয় নাই। সবগুলো দোকানদার ব্যস্ত হওয়ার জন্য রোজা দেয় নাই। আল্লাহর কসম, রোজা এজন্য দেয় নাই। রোজা যে জন্য দিয়েছে সেটা ভুলে গিয়েছি, যে জন্য দেয় নাই সেটাতে ব্যস্ত হয়ে গিয়েছি। বলেন বাস্তব না বাস্তব? বুঝে আসছে তো কথা? কি বুঝছেন বলেন? যে জন্য দিলেন সেটা ভুলে গেছি, আর যে জন্য দিলেন না সেটা ব্যস্ত হয়ে গেছি। আমাদের রোজা হলো ওই বিয়ে বাড়ির মতো, যে বিয়ে বাড়িতে সব আছে, যে বিয়ে বাড়িতে মুরগিও আছে, যে বিয়ে বাড়িতে কোফতাও আছে, বিরিয়ানিও আছে, পায়েসও আছে, সব আছে, শুধু দুলা নাই। বলেন না, বুঝলেন নাই কথা? এই শুধু কি নাই বলেন? তো দুলা নাই। ওই বিয়ে বাড়ির সমস্ত আসবাব আর সমস্ত আয়োজনের দাম কত? হযরত হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ বলছে, দাম কত? কিনলে কি দাম নাই? কিনলে গা আবার বলেন কি নাই? এই যে দুলা নাইওয়ালা বিয়ে বাড়ি যে দশা, আমাদের রমজান মাসের কিন্তু সেই দশা। বাস্তব না বাস্তব? আচ্ছা, ইফতারের সময় দেখবেন বাজার কি পরিমাণ নীরব, রাস্তাঘাটে কোনো মানুষ নাই, সব দোকানে পাটি, সব ইফতারের মাঠে। বাস্তব না বাস্তব? প্রতিটা দোকানে ইফতারের ফসা, প্রতিটা দোকানে দস্তরখান সাজানো, কি আনন্দ আনন্দ রব। বাস্তব না বাস্তব? যদি রোজার হক আদায় করে, রোজার হক আদায় করে আনন্দ করা তো মজাই মজা, তাহলে তো মজাই মজা। এই জন্য ইফতারকে শুধু খানা মনে করে ইফতার করব না, শুধু খানা মনে করে ইফতার করব না। ইফতার এজন্য করব, রাসূল করেছেন এজন্য। সুবহানাল্লাহ বলেন। বলেন ইফতার কেন করব? আমাদের দেশে ইফতার কেন করে? আচ্ছা, রোজা রাখে নাই ইফতার করে এরকম মানুষ এই শহরে আছে না নাই? আচ্ছা, রোজা নাই ইফতার আছে, এদের উদাহরণ কেমন? রোজা নাই ইফতার আছে, এদের উদাহরণ কেমন? দুলা নাই আর সব আছে তেমন। রোজা না রেখে এক গুনাহ করছি, ইফতার না করে কাফের হইতাম। হ্যাঁ, রোজা না রেখে কি করছে? আর ইফতার না করে কি? ইফতার না করে কাফের হইতাম না। এজন্য ইফতার কেন করব? রাসূল করেছেন এজন্য। শুধু ইফতারটা এজন্য করবেন, রাসূল করেছেন। আল্লাহর নবী কি, আল্লাহ তাআলা কি বলেন? তুমি যদি শুধু ইফতারের জন্য করো, আমার রাসূল রোজা রেখেছেন, আমার রাসূল ইফতার করেছেন এবং ইফতার করতে বলেছেন, এজন্য যদি তুমি রোজা রাখো আর ইফতার করো, আমি রব কথা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাকে মাফ করে দিব আর তোমাকে আমি ভালোবাসবো। কি ভাই, খানা খানা হইলো, আল্লাহর ভালোবাসা হয়ে গেল, মাগফিরাত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই নিয়তটা করলে কি খানা কোনো অসুবিধা হবে? 70 বছরে খান না, অসুবিধা কি? এই পর্যন্ত খাবেন যেন আর বাতাসের হাওয়াই আড্ডায়, বাতাসের হাওয়াই জাহাজের এতটা ভিড়ের কারণে যেন আর মাগরিব পড়ার সুযোগ না হয়। বুঝে নাই? কিটা বুঝছেন? হ্যাঁ, এটা হিন্দুস্তানের একটা পরিভাষা, হাওয়াই আড্ডায় ভিড়ের কারণে অজু শেষ। ওরা হাওয়াই আড্ডা কাকে বলে জানেন? এয়ারপোর্টকে বলে হাওয়াই আড্ডা। এয়ারপোর্টকে কি বলে? হাওয়াই আড্ডা। তো মানব দেহেও তো একটা হাওয়াই আড্ডা আছে। আর বাংলা কেমনি করতে কি হয়?
তাহলে ইফতার কেন করবো? রাসূল করেছেন এজন্য। বলেন, দেখবেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে সেহরি খায় না, এবং এটাকে সে এভাবে অহংকার করে বলে, আমি কিন্তু সেহরি খাই না। এটাকে কিছুটা একটা আর্ট হয়ে গেছে, এটা একটা ভাব হয়ে গেছে, না আমি স্ট্রং, আমি সেহরি খাই না। বুঝাতে চাই আমি জোয়ান, আমি সেহরি খাই না, কোন না আছে না নাই বলেন। অথচ রাসূল কি করতেন? রাসূল রমজান মাসে সেহরির সময় ঘরের ওই বাচ্চাগুলোকেও জাগিয়ে দিতেন, যে বাচ্চাগুলো শুধুই মাত্র দাঁড়াতে পারে। রাসূল দাঁড়াতে পারে, ওই বাচ্চাগুলোকে জাগিয়ে দিতেন আর বলতেন এদেরকে সেহরি খাওয়াও। রাসূল বলতেন তালাও, আসো 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 আসো, বরকতের খাবারের দিকে আসো। কেউ যদি সেহরি শুধু এই নিয়তে খায় যে আল্লাহ রাসূল খেয়েছেন, আমিও এই জন্য খাচ্ছি, আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহ মাফ করে দিব। কি হয়? মজা না? মজা না? বাবাকে কি দিতে চান? মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ বলেন, মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ বলেন 11 মাস আল্লাহ দুনিয়াতে রহমত দেন আর রমজান মাসেও রহমত দেন। 11 মাসের রহমত আর রমজানের রহমতের মধ্যে পার্থক্য হলো 11 মাসের রহমত হলো এক বিন্দু, আর রমজান মাসের রহমত হলো সিন্ধু। আঙ্গুলের মাথার পানি এটা হলো 11 মাসের রহমত, আর সমুদ্রের অবশিষ্ট পানি রমজান মাসের রহমত। ইসলামকে জানতে হলে এক কিতাব আছে, বইটার নাম ইসলামকে জানতে হলে, পারলে সংগ্রহ করবেন, আল্লামা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুর কিতাব। এই কিতাবের মধ্যে তিনি এই কথা লিখছেন। মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ বলেন, রমজানের রহমত কেমন জানো? রমজানের রহমত হলো মহাসাগরের মতো, আর 11 মাসের রহমত হলো বিন্দুর মতো। এই কিতাবের মধ্যে আছে, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাতুল্লাহ লিখছেন, রমজানের একটা মুহূর্তের দাম গায়রে রমাদানের 70 বছরের চেয়েও বেশি। রোজাটা কেন দিলেন? তারাবির নামাজ পড়ার টাইম আপনাদের হয় না, ব্যবসার কারণে। আচ্ছা, যে দিনকে সামনে নিয়ে, যে দিনকে সামনে রেখে এতটা ব্যস্ত হইলেন, তো যদি দিনের এক জাররা ঈদ, দিনের এক জাররা ইসলামের কোটি কোটি ভাগের এক ভাগ ইসলাম, এটা দিয়ে যদি আপনার জীবন এত সুন্দর হয়, গোটা ইসলাম দিয়ে আপনার জীবন কত সুন্দর হবে। আরে সুবহানাল্লাহ বলেন। পুরা 12 মাস যা বেছেন, 11 মাস যা বেছেন, রমজানের শেষ দশকে তার চেয়ে বেশি বেছেন। বিষয়টা কি? শুধু ইসলামের এক জুজ, একটা কি কত ভাগের এক অংশ? ঈদ কত ভাগের এক অংশ? 3 ভাগের এক অংশ। হ্যাঁ, আচ্ছা, ঈদটা না হলে পাঞ্জাবির ব্যবসায়ীদের কি অবস্থা হইত? ওই বাংলাদেশে এক বিখ্যাত কোম্পানি আছে, পাঞ্জাবির কোম্পানি, সারা বাংলাদেশে তারা পাঞ্জাবি বেচে, নাম কইতাম না, নাম করলে এত পাবলিসিটি হয়েছিল। ওই পাঞ্জাবির কোম্পানির মধ্যে এক বেটা নতুন চাকরিতে জয়েন করছে পাঞ্জাবি গাদ দিয়া, হ্যাঁ তার চাকরি শেষ। বুঝেন না কি কইছে? কি বলছি বুঝুন, বলেন তো কি কইছে? পাঞ্জাবি কোম্পানির মধ্যে পাঞ্জাবি গাদ দিয়া কি করছে? এটা চাকরি নাই। আচ্ছা, কত বড় নিমক হারাম হলে আপনি চিন্তা করেন। যেটা বেচা নিজে খাও, নিজের ছেলে মেয়ে খাও, নিজের ছেলে মেয়েরা অস্ট্রেলিয়া পড়ে, নিজের আরেক মেয়ে কানাডায় পড়ে, আরেক জামাই সিঙ্গাপুরে পড়ে, সব যে পাঞ্জাবি বেচা, ওই পাঞ্জাবি গায়ে দিয়ে ডিউটি করছে, আর চাকরি নট। কত বড় গাদ্দার! এরকম গাদ্দার এদেশে আরো আছে না? না আরো আছে না? নাই? যেটা বলবেন সেটার মধ্যে তো গাদ্দারি, লেকিন ইসলামকে ব্যবহার করে কথা কয় না। ইসলামকে কি করে? তো রমজানের শেষ দশকে এত বেচা কিনা কিসের বরকতে? জোরে কন না। ইফতারের সময় এত বেচা কিনা কিসের বরকতে? তো তুই হারামি ইফতার বেচা কোটিপতি, তুই হারামি রোজা রাখাস। বুঝাতে পারলাম না, আমি মনে বুঝাতে পারলাম না। কিটা বুঝলেন? কি হারামি? তুই হারামি জিলাপি বেচে কোটি বেচি, তুই হারামি রোজা রাখস। তোর যদি রোজা না হয়তো আর ইফতার না, তোর জিলাপি কেডারে খাইতো? বুঝাতে পারলাম না মনে হয়। তাহলে কোন কারণে সিন্নি খাইলা? মোল্লা চিনলা না।
আসলটা ভুলে গেছো, আর লাভ যা আছে সব ঘরে তুলতেছে। বাস্তব না বাস্তব? দেখবেন আমাদেরকে বলবে এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধর্ম ব্যবসায়ী। তো রমজানে আমরা কবে কবে খেজুর বেচছি? জোরে কয় না। আমরা বেনাফুলে খেজুর আটকায় টাকা লইছি আমরা কবে? রাস্তাঘাটে খেজুরের ট্রাক ধরে ধরে টাকা নিছি আমরা কবে? আমরা কবে ধর্ম ব্যবসায়ী হলাম? আমরা কবে গরু এনেছি ইন্ডিয়া থেকে? যদি আমরা সব হুজুরেরা গরু আমদানি করতাম তো কইতাম এরা ধর্মের নাম দিয়ে গরু আমদানি করে ব্যবসা করে। যদি আমরা গরু ব্যাপারী করতাম তাহলে জানি কি অবস্থা হইতো। কথা বুঝেন নাই? হ্যাঁ, আচ্ছা ঈদটা না হইলে রমজানের শেষ দশকে আমরা করতাম জুতা কিন্তু কে এ কার ডালে কিন্তু আমাদের এলাকার কথা আর কি, এটা কেডা আর কি জুতা কিন্তু ঈদটা না হইতো। তো তোমার এই হুজুর ফ্যাক্টরি তো ঈদকে কেন্দ্র করে, ঈদ তো রমজানকে কেন্দ্র করে, রমজান তো রোজাকে কেন্দ্র করে, রমজান তো কোরআনকে কেন্দ্র করে। তো কোরআন শিখলে না শিখাইলে না, রোজা রাখলে না রাখাইলে না, ঈদ করলে না করাইলে না, শুধু জুতার জন্য, শুধু সময়ের জন্য, শুধু চিনের জন্য, শুধু পেঁয়াজের জন্য, শুধু পেঁয়াজের দাম বাড়াবার জন্য এখানে আমাদের রোজাটাকে ব্যবহার করলে কেন? কি তাহলে ধর্ম ব্যবসায়ী কে মূলত? আপনি বলুন তো দেখি, ধর্মটাকে বাদ দিলে এদেশের কোন ব্যবসাটা সচল? জোরে কর না। ঈদ না আমগো ঈদ না হলে আপনাকে শ্যামাই কার ডালে খাইতো? আমগো ইফতার না হলে আপনাকে রু আফজা কে খাইতো? কথা কন। আমাদের ঈদ না হলে আপনাকে পাঞ্জাবি কে কিনতো? ঈদ না হলে নতুন জুতা কে কিনতো? লুঙ্গি কে কিনতো? তো বলেন আমগো ঈদের সাথে কি কি সম্পর্ক? গোটা জাতির অর্থনীতির চাকার সম্পর্ক আছে কিনা বলেন? তাইলে বোঝা গেছে আমাদের দিনকে বাদ দিয়া এদেশে সবকিছু অচল। সুবহানাল্লাহ বলেন। বলেন দিন বাদ দিলে সব কি? আচ্ছা আপনাদের কি খেয়াল, আমরা যারা সারা বছর নাস্তিক নাস্তিক কয়, বিভিন্ন বক্তৃতা দেয়, এরাও কি কোরবানিতে একটা ছাগল বের বাসা ফাটানি? আঙ্কেল না করবেন পাঠানি তো কিনলে সারা বছর কইছেন ইসলাম বলতে কিছু নাই, অনরান হারাইছেন কিনলে কি? আচ্ছা ওরা গরু, ওদের গরুটা বড় হয় না আমাদের গরুটা বড় হয়? জোরে বলেন। তো এত বড় গরু কোরবানি কেন দিলেন? আপনি তো ইসলাম নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাই কিছু নাই, আপনি 3 লাখ টাকার গরু কেন কিনলেন? শরম লাগে না? আমাদের টুমজোর হুজুর একবার কয়ে শরম থাকলে না যাইতো, ওযু থাকলে না ভাঙতো। হুজুর কি বলে বলেন? শরম থাকলে না যাইতো। যেমন উনি ছেলে হয়ে মেয়ে, মেয়ে হয়ে ছেলে, আছে না নাই বলে না? ছেলে হয়ে কি? আচ্ছা আমি বলি তোর মায়ের পেটে যখন তোকে ছেলে বানিয়েছিল তুই তখন কেন বলিস নাই আমাকে মেয়ে বানাও? মনে বুঝেন নাই? মায়ের পেটে যখন মেয়ে বানিয়েছিল তুমি তখন কেন বলো নাই আমাকে ছেলে বানাও? তখন কি আমার এখতিয়ার ছিল? সেখানে যেমন কোনো এখতিয়ার ছিল না, হাসরেও কোনো এখতিয়ার হবে না। মনে রাখবা, হাসরেও কোনো এখতিয়ার কি হবে না। যারা ছেলে হয়ে মেয়ে সাজে, মেয়ে হয়ে ছেলে সাজে, তোমাদেরকে বলছি, সব বলছি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাকে না বানালে তোমার বাবাও তৈরি হতো না, তোমার মা তৈরি হতো না, যাকে না বানালে কায়নাত তৈরি হতো না, তিনি বলেন যাকে রহমত করে পাঠানো হয়েছে, তিনি বলেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল ওয়া লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা। যে সমস্ত নারী হয়ে জন্মগ্রহণ করে, পুরুষের মতো আকৃতি ধারণ করে, পুরুষ হয়ে জন্মগ্রহণ করে, নারীর মতো আকৃতি ধারণ করে, রাসূল বলেন তার উপর আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। এজন্য যারা এমনটি করছেন লানতের অপেক্ষা থাকতে হবে।
লানাতের কি? এজন্য তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আমরা তোমাদেরকে তওবার ডাক দিচ্ছি, আমরা তোমাদেরকে ফিরে আসার ডাক দিচ্ছি, আল্লাহর গজবে ধ্বংস হওয়ার আগে আগে ফিরে আসার ডাক দিচ্ছি। কিসের ডাক দিচ্ছি বলেন? ফিরে আসার ডাক দিচ্ছি। কিছু বললেই বলবে জঙ্গি, আমরা কিছু বললেই বলবে জঙ্গি। আমি বলি আমাদের কি বলবো জঙ্গি? আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। এটা যদি এভাবে বলতে থাকেন সামনে আর বেশি বলবে না। কি সামনে আর বেশি কি? এটা সস্তা গালি, সস্তা গালি। কিছু থেকে কিছু হইলে জঙ্গি। আরে বলেন এই গালি এখন কেউ কেউ হয়নি, এখন কেউ কি এখন কেউ খায় রাতি বুঝে গেছে। ওই এক বেটা তার বউরে তোর 3 তালাক দিলাম, বউকে তোমার তালাক লয় কেটা? আশা ভাইয়া তালাক বলে লয় না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কথা তো দূর চলে গেছে, তাহলে বোঝা গেছে নামাজ আমার রুহের খাবার, রোজা আমার রুহের খাবার, যাকাত আমার রুহের খাবার, হজ আমার রুহের খাবার। কি হয় এগুলো আমার রুহের কি খাবার। চলেন নিয়ত করি এবছর ইনশাআল্লাহ এই নওজওয়ানরা 20-এর নিচে যারা আছো, 30-এর নিচে তোমরা হাত তুলবা, আজ থেকে নামাজ রোজা ছাড়ো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এবছর রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এবার হলো রমজানের রোজার মূল বিষয়, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। আমি জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন কতদিন করতাম, কতদিন করব? রব্বুল আলামিন বলেন আইয়ামাম মাদুদাত, অল্প কটা দিন। আমি বললাম আল্লাহ অল্প কটা দিন কবে করতাম? রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান, রমজান মাসে করবা। আমি বললাম রব্বুল আলামিন রমজান মাসে মোট কতদিন করব? রব্বুল আলামিন বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, মাসটা পুরা করবা। সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, রমজানের চাঁদ দেখে রোজা শুরু করে দিবা আর শাওয়ালের চাঁদ দেখে রোজা ছেড়ে দিবা। সুবহানাল্লাহ। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, ইদ্দত পুরা করবা। তাইলে বোঝা গেছে 30 দিন রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ, বলেন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এবার আমি আমার রোজাকে দামি বানাবো। রোজা দামি হবে 1 নাম্বার জামাতের সাথে নামাজ দিয়ে রোজা দামি হবে, 2 নাম্বার তেলাওয়াত বেশি বেশি দিয়ে রোজা দামি হবে, 3 নাম্বার জিকির বেশি বেশি করার দ্বারা রোজা দামি হবে, 4 নাম্বার সাদাকা বেশি বেশি করার দ্বারা রোজা দামি হবে, 5 নাম্বার কর্মচারীদেরকে ডিউটি কমায়া করার দ্বারা রোজা দামি হবে। সুবহানাল্লাহ। কর্মচারীদের ডিউটি আপনারা কমান না বাড়ান? কি হয় কমান না বাড়ান? আমাদের কর্মচারীদের ডিউটি রমজানে বাড়ে না কমায়? রমজানের রোজা দামি হবে কর্মচারীদের ডিউটি কমাবার দ্বারা। সুবহানাল্লাহ বলে রমজানের রোজা দামি হবে। রমজানে যদি উমরা করেন রমজানের রোজা দামি হবে। আল্লাহর নবী বলেন ও মুরাতুন ফি রমাদানা, রমজানে একটা উমরা কান্নাহু হাজ্জা মাই, সে যেন আমি নবীর সাথে হজ করলো। এরপরে রমজানের রোজা দামি হবে। শেষ দশকে ইতিকাফের দ্বারা রমজানের রোজা দামি হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, আমি জীবনে কখনো করি নাই। বাস্তব না বাস্তব? 1999 সাল, আমি আমার মসজিদে, আমি তখন জুমা পড়াই ভিক্টোরিয়া কলেজ মসজিদ, আমি আমার মসজিদে বয়ান করেছি জুমার দিন 18 তারিখ, 18ই রমাদান ইতিকাফের বয়ান করেছি। একজন মানুষও ইতিকাফের জন্য তৈরি হয় নাই। ওই 18ই রমাদান আমি রাত্রে স্বপ্নে দেখি, শুক্রবার দিবাগত রাত আমি স্বপ্নে দেখি আমার আব্বা এই মজলিসের সভাপতি ছিলেন কত বছর, কমপক্ষে 30 বছর। এই মাঠে আব্বা রাহেমাহুল্লাহ আমাকে বলতেছেন নিজে তো ইতিকাফের ওয়াজ করলা, লেকিন নিজেও ইতিকাফ করতে না, তোমার কথা মানছো কিন্তু কীর্তি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার বিবিকে বললাম চলো বাড়ি যাবো। হঠাৎ করে বাড়ি, চলো তোমাকে বাড়ি রেখে আমি ইতিকাফে আসবো। এই 99 সন থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ জেলখানার বছরে ইতিকাফ করি নাই। জেলখানার বছর অবশ্য যদিও ইতিকাফ করতে পারি নাই মসজিদে, লেকিন রুমে ইতিকাফ করছি।
জেলখানাতে পুরাটাই এতেকাফ। কি ভাই, তাহলে এতেকাফের নিয়ত করবো তো ইনশাআল্লাহ, বলেন। আপনি না ব্যবসায়ী, আপনি এতেকাফ কেমনে করবেন? কারণ রোজানা দিছিল ব্যবসা বাড়াবার লাগিয়া। হ্যাঁ ও না না, রোজানা দিছিল প্লাস্টিকের ব্যবসা বাড়াবার লাগে, থালা বাসনের ব্যবসা বাড়াবার লাগে, বালতির ব্যবসা বাড়াবার লাগে, কাপড়ের ব্যবসা বাড়াবার লাগে। কথা তো রোজানা দিছিল জুতার ব্যবসা বাড়াবার লাগে, তো কি লেগে দিছিল রোজা? তাহলে এতেকাফ করবে কে? আমি কই না কইয়া কোন বিপদে হরে। এতেকাফ করবে কে? আমরা আবার কি, আমরা আরেকজনের জিম্মাদারি নেন কিচ্ছেন, ওটা আরেকজনের জিম্মাদারি নিতেছে। তো আমরা আমরা মানে কি? আমি তুমি সে তিনজন মিলে না আমরা, তাহলে আমি যে জিম্মাদারি নিতে পারো না, আরেকজনের জিম্মাদারি নিতে। বলেন এতেকাফ করবে কে কে? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে রাসূল বলেন লাইলাতুল কদর তালাশ করো, তাহাররাউ লাইলাতুল কদরে, লাইলাতুল কদর তালাশ করো। এক রাতে বেচা কিনা করবা, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ বেচা কিনা হবে। আচ্ছা যদি দিত, যদি কইতো রমজানের আগের 10 দিনে প্রতি রাতের বেচা কিনা 1000 মাসের সমান, তাহলে আমরা কিনতেন। হ্যাঁ, এক মাসে 1000 মাসের সমান। আচ্ছা 500 মাসের সমান, আচ্ছা 200 মাসের সমান, আচ্ছা 2 মাসের সমান, আচ্ছা 2 দিনের সমান। এবার একটা রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা আর কোন শব্দ দিয়ে বললে আমি তালাশ করতাম? আর কোন শব্দ বললে আমি তালাশ করতাম? রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল কিতাব শিফার ইবারত, রাসূল জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল আমা হুয়া খায়র মিন আলফ শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ বলো তো জিবরিল এটা কদ্দূর? জিবরিল বলেন এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তাহলে শেষ দশক 1000 মাসের, শেষ দশকের এক রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ, শেষ দশকের এক রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। এক রাতে যদি 12 ঘন্টা হয়, তাহলে 12 ঘন্টার দাম 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল বলেন আমি তোমাদেরকে বলবো কি, আমি তোমাদেরকে বলবো কি ওটা কোন রাত? সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন 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 বলেন। রাসূল বলেন তাহাররাও লাইলাতাল আওয়াখিরে বিতরে রমাদানা। রাসূল বলেন রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলো 21, 23, 21, 23, 25, 27, 29, 21, 23, 25, 27, 29 বলেন। কয় ঘন্টা করে রাতে? 12 ঘন্টা। কয় ঘন্টা? এখন আপনি 6 ঘন্টা দোকানদারি করলেন আর 6 ঘন্টা ঘুমাইলেন, আপনি কত ঘন্টা তালাশ করলেন? জোরে কন। তা আপনি কত মাসের সমান ব্যবসা করলেন? যদি শুধু বলতো তোমার রমজানের শেষ দশকে তুমি দোকানটা বন্ধ করি আমার দোকানে থাকিও, যাও তোমার 5 লাখ টাকা দিন, আপনি আপনার দোকান বন্ধ করতেন না ওখানে যাইতেন? কোন জোরে কোন না। 5 লাখ বাদ দেন, 2 লাখ হলে যাইতেন, 20,000 টাকা হলে যাইতেন। আমার পয়সা না যায় না। আর এখানে রব বলেন, রব ওয়াহি মাতলু কালামে হাকিম, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। যদি কোনো মুসলমান ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকে যায়, মাসআইলগুলো সহি রেখে ইতিকাফের নিয়ত করে যদি মসজিদে ঢুকে যায়, নিশ্চিতভাবে আশা করা যায় ঘুমা গেলেও লাইলাতুল কদর মিলে যাবে। তাহলে লাইলাতুল কদর তালাশ করার দরকার না? দরকার নেই। কবে করবেন তালাশ? গত বছর রমজানের 19 তারিখে আমার সুদর্ণপুর মাদ্রাসার পাশে এক ভদ্রলোককে আমি বললাম, আলম ভাই চলেন এবার ইতিকাফ করি। হুজুর এবার বেশি ব্যস্ত, আগামী বছর রমজানের ঈদের মাত্র 2 দিন পরে উনি মারা গেছে।
আচ্ছা যদি জিবরাইল আলাইহিস সালাম এসে বলতো, জিবরাইল আলম ভাই আমি জিবরাইল কইতেছি এই রমজানের পরে কিন্তু 2 দিন পরে আপনি মরে যাবেন, রমজানে ইতিকাফটা করিয়েন, মাথা করে জিবরাইল এসে কইতে বলে বলতো কি বলতো না বলেন? এজন্য ইন্নানি লাকুম নাযীরুম মুবিন, আমরা শুধুই আপনাদেরকে এলান করে যাই। আজান দেওয়ার দায়িত্ব আমার, আজান দেওয়ার দায়িত্ব কার? মসজিদে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, আজান দেওয়ার দায়িত্ব মুয়াজ্জিনের, আমরা শুধুই মুয়াজ্জিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমরা শুধু কানে দিয়ে যাই, ডাক দিয়ে যাই। কি দিয়ে যাই বলেন? করবো তো ইতিকাফ ইনশাআল্লাহ। এরপরে 2-4টা নওজোয়ান লাফায়া বলে না যদি আমি করবো ইনশাআল্লাহ। কয়টা হাত? এতক্ষণ ওয়াজ করছি, এই অল্প কয়টা হাতের লেগে। আল্লাহ তৌফিক দান, আল্লাহ কবুল করেন। করবেন তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, হযরত আয়েশা বলেন রাসূল কেমন ছিল জানো? কানা জুদুহু ফি রমাদান, আল্লাহ নবীর দান কেমন ছিল রমজান মাসে? আল্লাহ নবী রমজান মাসে কেমন দান করতেন? রাসূল বলেন, হযরত আয়েশা বলেন আল্লাহ নবী রমজানে কেমন দান করতেন? কানা জুদুহু ফি রমাদানা কাররিহিল মুরসালা, রাসূলের দান ছিল রমজান মাসে প্রবাহিত বাতাসের মতো। এই জন্য রমজানের রোজার দাম বাড়বে জিকিরের দ্বারা, রমজানের রোজার দাম বাড়বে তেলাওয়াতের দ্বারা, রমজানের রোজার দাম বাড়বে দান ও খয়রাতের দ্বারা। এরপরে রমজানের রোজার দাম বাড়বে চোখের হেফাজতের দ্বারা, কানের হেফাজতের দ্বারা, জবানের হেফাজতের দ্বারা, দিমাগের হেফাজতের দ্বারা, হাতের হেফাজতের দ্বারা, পায়ের হেফাজতের দ্বারা, লজ্জাস্থানের হেফাজতের দ্বারা। এরপরে রমজানের রোজার দাম বাড়বে রমজানে হালাল খাবার দিয়ে সাহরি আর ইফতার করার দ্বারা। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। আপনারা জেনে খুশি হবেন, আমাদের এই লক্ষ্মীপুর 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, এখানে একটা মাদ্রাসা, মাদ্রাসার নাম কি? রহমতে আলম মদিনাতুল উলুম। হ্যাঁ, কয় নম্বর ওয়ার্ড? এই 6 নম্বর ওয়ার্ড একটা ছোট্ট মাদ্রাসা আছে। সকলেই বলেন যার যার সাধ্য মতে মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন, কন্যা ইনশাআল্লাহ। এরপরে আমাদের ছোট্ট আরেকটা মাদ্রাসা তাজুল উলুম মাদ্রাসা বাঞ্ছানগর, আলহামদুলিল্লাহ নতুন মাদ্রাসা শুরু হয়েছে, প্রায় 400 ছাত্র। ওস্তাদ কতজন? 18 জন ওস্তাদ। পারলে শরীক হবেন, পারলে একটু খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ বলেন।